আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কবিরাজ ঘর বিডি ইউটিউব বাংলা হেলথ টিপস চ্যানেল থেকে আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মোশাররফ হোসেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ বিদেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজ দীর্ঘদিন পর ইউটিউব চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি শুনবেন। আজকে আমার আলোচনার বিষয় ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুয়ার ইজাকুলেশন, লিঙ্গের উত্থানজনিত সমস্যা। বর্তমান সমাজে আমরা লক্ষ্য করেছি যত পুরুষ আছেন প্রত্যেকটা পুরুষের ভিতরেই যৌন সংক্রান্ত কোনো না কোনো সমস্যা আছেই। আর এই সমস্যাগুলি নিয়ে হতাশায় আছে পুরো পুরুষ সমাজ। বন্ধুরা, যৌবনের শুরুতে অথবা প্রাপ্তবয়সে অথবা পূর্ণবয়স্ক একজন পুরুষ কিছু না কিছু অনৈতিক চলাফেরার কারণেই আপনার ভিতরে যৌন সমস্যা, শারীরিক দুর্বলতা এসেছে। এটা কখনো অকারণে হয় না, বিশেষ কিছু কারণ আমরা জরিপ করেছি। তার ভিতরে আমরা দেখতে পেরেছি বা জানতে পেরেছি পুরুষের ভিতরে অধিকাংশ পুরুষই আছেন যারা বিভিন্ন রকমের পর্নোগ্রাফি ছবি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, বেসামাল হয়ে যান। তখন ওই পর্ণ ছবি দেখার পরে আপনার ভিতরে একটা যৌন উত্তেজনা অনুভব হলেই আপনি করছেন, এই যে আপনার উত্তেজনাটা এসছে, আপনি এখন কি করবেন? হয়তো অবিবাহিত, স্ত্রী কাছে নেই, অথবা বিবাহিত, আপনার স্ত্রী পাশে নেই, আপনি মাস্টারবেশন সমেহন মৈথুন করলেন। দীর্ঘদিন এই মৈথুন করতে করতে আপনার 3টা ক্ষতি হয়ে গেল। নাম্বার 1, উত্থানজনিত সমস্যা। পেনিসের নার্ভগুলি ইরেক্টেড হয়ে যায়, বিশেষ মুহূর্তে ব্লাড সার্কুলেশন হতে পারে না। অতিরিক্ত ম্যাসেজ করতে করতে পেনিসের নার্ভগুলি শুকিয়ে যায়। তখন লিঙ্গের মুন্ডু গোড়া পর্যন্ত রক্তের চাপ যদিও আসে, লিঙ্গ মুন্ডু পর্যন্ত ব্লাড সার্কুলেশন হয় না। না হওয়ার কারণে পেনিসটা নরম থাকে। 2 নম্বর, প্রিম্যাচুয়ার ইজাকুলেশন। জোর চাপ সৃষ্টি করে যারা বারবার বীর্যপাত করবে, হস্তমৈথুনের মাধ্যমে হোক, বিছানায় ঘর্ষণের মাধ্যমে হোক, সমকামিতার মাধ্যমে হোক, এরপরে তাদের প্রস্টেট প্লাস্টারের আর শক্তি থাকে না, বীর্যথলিটা দুর্বল হয়ে যায়, আংশিক উত্তেজনা হলেই বীর্যপাত হয়ে যায়। বন্ধুরা, একটি নারী বা আপনার ওয়াইফ, আপনার স্ত্রীর অর্গাজম হতে সময় লাগবে 6 থেকে 7 মিনিট, 8 মিনিট। কিন্তু দুঃখের বিষয়, আপনি প্রস্তুত নিয়েছেন, প্রিপারেশন হয়েছে, স্ত্রীর কাছে গিয়েছেন, সিঙ্গার করেছেন, সঙ্গমে যাবেন, 1-1.5 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায়। আপনার ওয়াইফের অর্গাজম হচ্ছে না, পরিপূর্ণ যৌন তৃপ্তি থেকে সে ব্যর্থ, বঞ্চিত। তাহলে আপনার এই যে জটিল যৌন সমস্যাগুলি আছে, প্রত্যেকটার পিছনে আপনার পুরুষের কোনো না কোনো কারণ আছে। কারণ ছাড়া দেহের কোনো তারতম্য হয় না। হয়েই যখন সমস্যা গেছে, এখন হতাশা হয়ে তো কোনো লাভ নেই। আপনি মনস্থির করে ধৈর্য সহকারে, আজকে আমি এই ভিডিওতে কিছু খাবারের কথা আপনাদেরকে বলবো। এই খাবারগুলি খুব বেশি বেশি লাইক করবেন। ইনশাল্লাহ আশা করি নিয়মিত খাবারগুলি খেলে আপনার এই সমস্যাটা ধীরে ধীরে রিকভার হবে। প্রথমত ঝিনুক। এই ঝিনুক আপনি খেতে পারেন পাক করে সুন্দর মতো। দ্বিতীয়ত কলিজা, গরুর কলিজা আপনি খেতে পারেন, তাহলে আপনি এটা থেকেও অনেকটা উপকার পাবেন। তৃতীয়ত সামুদ্রিক মাছ। জানি আমরা সামুদ্রিক মাছে ব্যাপক ওমেগা-3 আছে, আর এই সমস্যাটা রিকভার করতে হলে ওমেগা-3 খুব প্রয়োজন, ক্যারোটিন খুব প্রয়োজন, বিটা ক্যারোটিনের খুব প্রয়োজন, ভিটামিন এ, ই, ডি, এইগুলি আমরা সামুদ্রিক মাছে ব্যাপক পরিমাণে পেতে পারি। চতুর্থ নম্বর, আপনি কলা, মধু প্রতিদিন খেতে পারেন। এর পাশাপাশি কাজু বাদাম, পেস্তা বাদাম, কামলি বাদাম এবং আখরোট, খেজুর, এগুলি খাবারের কোনো বিকল্প নাই। যখন সমস্যা হয়ে গেছে, এই সমস্যাটাকে
থেকে রিকভার করে আপনি পরিপূর্ণ সুস্থ জীবনে আসতে হলে শরীরের যত্ন নিতে হবে, ভালো খাবার খেতে হবে। হতাশ হওয়ার কিছুই নেই। আপনি যে কোনো একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেন, ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। যদি চান আপনি মোবাইল স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমিও দেশীয় গাছগাছরা, খনিজ প্রাণীজ উদ্ভিদ সংমিশ্রণ করে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভেষজ মেডিসিন তৈরি করে দেব। ইনশাআল্লাহ কিছুদিন সেবন করলে আপনি চিরস্থায়ীভাবে সুস্থ হয়ে আল্লাহর রহমতে ভালো থাকতে পারবেন। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। যদি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।